ওয়েলকাম টু দাস গার্ডেন। বন্ধুরা, আজকে কিন্তু আপনাদেরকে একটি গাছের সম্পর্কে, যে গাছটি প্রুনিং করার পদ্ধতি, এই বর্ষাকালে ফরস গাছের প্রুনিং করার পদ্ধতি, কিভাবে ফরস গাছের প্রুনিং করবেন সেটা কিন্তু আজকে আপনাদের সামনে আমি ভিডিও স্বরূপ তুলে ধরছি। ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারাও করতে পারবেন ফরস গাছের প্রুনিং। এই বর্ষাকালে আপনারা প্রুনিং করলে কি সুবিধা হবে সেটা একটু দেখুন। অতি রোদের তাপে যেমন গাছ মারা যায়, তেমন অতি বর্ষাতেও কিন্তু গাছ মারা যায়। তাই প্রুনিং করার পদ্ধতিটা কিন্তু ভালো করে দেখবেন, তাহলে আপনারাও নিজেরাও করতে পারবেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুলে ধরতে চলেছি। এই বর্ষার মধ্যে কিন্তু আমি এই ফরস গাছটিকে দেখুন প্রুনিং করে দিয়েছি। প্রুনিং করার কিন্তু বর্ষার মধ্যে নিয়ম আছে। প্রুনিং করার নিয়ম হচ্ছে, কোনো মোটা ডাল আমরা কাটিং করব না, যত সরু সরু ডাল কাটিং করব। আর মোটা ডাল যেটা কাটিং করব, এই যে আমি এক মেন কাণ্ডটার যে মোটার যে ডালটা আমি কাটিং করেছি, এতে কিন্তু ঠিক এই কাটিংয়ের এই মাথাতে আমাকে কিন্তু ফাঙ্গিসাইড লাগাতেই হবে। যত মোটা ডাল হবে, এই যে মোটা ডাল আছে, প্রত্যেকটা মোটা ডালে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতে হবে। আর সরু কোনো ডালে, এই যে সরু ডালগুলোতে, এসব সরু ডালে কিন্তু কোনো রকম ফাঙ্গিসাইড লাগাবার প্রয়োজন নেই। এবার এই গাছটিকে আমি প্রুনিং করে দিলাম, কারণটা কি দেখুন, এই ছোট্ট আমার তৈরি করা ডাল থেকে তৈরি করা গাছটিকে এটাও প্রুনিং করেছি, তবে এতে কিন্তু সরু ডাল, তাই এতে কোনো ফাঙ্গিসাইড না দিলেও কোনো সমস্যা হবে না। তবে এই যে দেখুন, এই গাছটিকে আমার কাটিং করার কারণ হচ্ছে, এই গাছটি কিন্তু প্রচুর হাইটের হয়ে গেছিলো। আপনারা আগের ভিডিওতে আমার দেখেছেন যে ফরস গাছটি আমার কত বড় হয়ে গিয়েছিল। তো তাতে এর শোভাটা, এর যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছিল। তাই কিন্তু আমি এর প্রুনিং করে একে আবার হাইটে একটু শর্ট করে দিলাম। তো শর্ট করলাম, এর কিন্তু প্রত্যেকটা ডালে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতে হবে। ফাঙ্গিসাইড বলতে গেলে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড লাগাতে পারেন, না হলে ঘরোয়া পদ্ধতিতে আপনি এতে হলুদ লাগিয়ে দিতে পারেন। আর একটা হচ্ছে, যে কোনো টুথপেস্টও আপনি এখানে লাগিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু যতটা লাগিয়ে দেবেন ততই ভালো। লাগিয়ে দিলে গাছগুলো আর ডালগুলো শুকাবার কোনো আর পজিশন আসবে না, যে শুকাবে না। তাহলে ফাঙ্গিসাইড লাগাতেই হবে, এটা কিন্তু বাধ্যগত। সরু ডালে না লাগালেও হবে, মোটা ডালে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতে হবে। এটা আমি বলে দিলাম, তাহলে গাছটি কিন্তু মারা যাবে না, গাছটার কোনো ক্ষতি হবে না। আর প্রুনিং করার সময় আর একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, একটা থেকে দুটো সব ডাল কিন্তু প্রুনিং করে ফেলবেন না। একটা থেকে দুটো ডাল যেন পাতাওয়ালা ডাল থেকে যায় গাছের সঙ্গে। এই যে দেখুন, আমি প্রুনিং করেছি, কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে ডাল কিন্তু এই মেন গাছটিতে কিন্তু আমি চারটে পাতাওয়ালা ডাল রেখে দিয়ে প্রুনিং করেছি। তাতে কি হবে, গাছটি কিন্তু কোনোভাবেই মারা যাবে না। যদি কোনো কারণে যদি আমার এই ডালটি শুকিয়েও যায়, গাছটি মারা যাবে না। বন্ধুরা, এই প্রসেসটা আপনারা মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনাদের এই ফরস গাছের কোনো ক্ষতি হবে না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে প্রত্যেকটা গাছের সম্পর্কে প্রতিটা ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমি যেটা জানি সেটা আপনাদেরকে আমি কিন্তু ভিডিও স্বরূপ শেয়ার করতে পারবো। নমস্কার বন্ধুরা।